বাংলাদেশ ব্যাংক গতকাল পরশু, আমি তার জানি না সবাই এগুলো খেয়াল করে কিনা, তারা কি করছে আমি কখনো এটা শুনি নাই। একটা মার্কেট ড্রিভেন ইকোনমিতে তারা কালকে না পরশু বোধ, এটা আমার হাতে কাগজটা এসেছিল, spread, interest spread, difference between borrowing and lending rate, 4% if you suffer. Can you imagine? That a bank to bank, client to client relationship will নির্ভর করে 4 না 5 হবে, it may be 3% even. তো এটা ওরা ডিকটেট করতেছে মার্কেটে। কখনো কি আপনি স্প্রেড ঠিক করে দিতে পারেন? ইন্টারেস্ট রেট তারা ঠিক করে দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক এই ঈদের আগের দিনগুলো, এই ঈদগুলো না, ঈদের আগের দিন একটা সার্কুলার জারি করছে, 2000 কোটি টাকা ফেড আপ ক্যাপিটাল প্রত্যেকটা ব্যাংকের দিতেই হবে, এর কম হলে কোনো ডিভিডেন্ড দেওয়া যাবে না, আর 2000 কোটি টাকার বেশি হলেও তারা ক্যাশ ডিভিডেন্ড 30% বেশি দিতে পারবে না। তা আমার কাছে প্রশ্ন, যে ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও আছে, ভালো অবস্থানে আছে, তার রিস্ক মানে অ্যাসেট কোয়ালিটি ভালো, তার এনপিএল লেস দ্যান 4%, নন পারফর্মিং লোন, তো তাকে কেন আপনি বাধা দিবেন? তার শেয়ার হোল্ডার্স বঞ্চিত হচ্ছে। তো এই কারণে সাধারণ দ্যাট ইজ অ্যাডভান্সলি অ্যাফেক্টিং দ্য স্টক মার্কেট ইনভেস্টার্স। তো এই কথাগুলো তো বলতে হবে। একদিকে অর্থমন্ত্রী মহোদয় বলতেছে যে না, আমি মানে জনগণকে সম্পৃক্ত করবে এবং এটাকে বড় করবে, আর এটা অবশ্যই আমাদের প্রয়োজন। অন্যদিকে কিছু পলিসি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটা বলছে অ্যাডভান্সলি অ্যাফেক্টিং দ্য স্টক মার্কেট ইনভেস্টিং পাবলিকের ইন্টারেস্ট অ্যাফেক্ট করতেছে। আমার কাছে মনে হয় আপনারা যারা অর্থনীতিবিদ এবং পলিসির সঙ্গে যুক্ত, আপনার বলতে হবে এনবিআর কি করছে শুনেন। এখন থেকে 7-8 বছর আগ পর্যন্ত, 8-10 বছর আগ পর্যন্ত লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি কর্পোরেট ইনকাম ট্যাক্স 10% ডিফারেন্স ছিল, সব উঠে গেছে। ইনভেস্টিং পাবলিকের যারা স্মল ইনভেস্টার, তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স ফ্রি ছিল, সেটাও তুলে দিয়েছে। তাহলে কেন একটা ভালো কোম্পানি লিস্টিং আসবে বলেন? কেন একটা ভালো কোম্পানি লিস্টিং আসবে? আর আপনি ভালো কোম্পানি তালাশ করতেছে স্টক মার্কেটে বড় করার জন্য। সেগুলো অবশ্য আমাদের এই অর্থমন্ত্রী মহোদয় জানেন। আমরা আশা করতেছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে অন্তত কিছু ভালো কোম্পানি লিস্টিংয়ে আসবে। ডাইরেক্ট লিস্টিংও হতে পারে, আইপিওর মাধ্যমে হতে পারে। আর একটা লাস্ট কথা, যেটা আমাদের অর্থনীতিবিদরা কম কথা বলেন যেটা নিয়ে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে যারা বড় বড় অর্থনীতি গড়ে তুলেছে, তারা কিন্তু অ্যাসেট বিল্ড আপ করে বসে থাকে না। তারা অ্যাসেটকে সিকিউরিটাইজ করেছে, যেটার এগেইনস্টে ক্যাশ ফ্লো আছে, সেটা সিকিউরিটাইজ করে বন্ড আকারে, সুকুক আকারে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। তখন হাজার হাজার কোটি টাকা সরকারের হাতে এসেছে, সরকার এনাদার বিগ প্রজেক্ট হাতে নিতে সক্ষম হয়েছে। আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের দিকে তাকাই থাকি, IMF এর দিকে তাকাই থাকি, ও জাপান দিবে, চীন দিবে, তারা দিচ্ছে, কিন্তু তাদের দেওয়ারও তো একটা লিমিটেশন আছে। আমরা আমাদের কাজগুলো, আচ্ছা লাস্ট কথাটা, এটা আপনার অর্থ যারা মার্কেট ড্রিভেন ইকোনমির পক্ষে, কিছুটা হলেও পক্ষে, আমি পুরাটা বলবো না, স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কাজটা করেন বলেন, আপনারা সাবসিডি দিচ্ছেন, এবং দেন আপনাদেরকে যখন বলা হয় পে মোর ট্যাক্সেস, তারপর আপনারা বলেন আই উইল নট পে দ্য মোর ট্যাক্সেস, তাহলে তো আপনাকে এগুলো বন্ধ করে দিতে হবে। স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ফুড সুগার কর্পোরেশন, আরো মেনি মেনি কর্পোরেশন, দে আর নট আর্নিং এনি মানি, দে আর লুজিং মানি, সাবসিডি, ইউ আর সাবসিডাইজিং। একসময় দরকার ছিল 72 সালে, 73 সালে, বাট নট নাও। এই সমস্ত ব্যাপারগুলোতে আমাদের অর্থনীতিবিদেরা, তারাও এগুলোতে একটু সজাগ, যে আপনার অর্থগুলা কোথায় মিসইউজ হচ্ছে। কারণ আপনাকে খামোখা ট্যাক্স দিতে বলবে কেন? আপনি বেশি ট্যাক্স দিচ্ছেন, দেখেন আপনি আপনার নেইবারহুডে আরো অনেক ট্যাক্স রেট অনেক কম, বহু কর্পোরেট ইনকাম ট্যাক্স বলেন, ভ্যালু ট্যাক্স বলেন, বড় বড় কোম্পানিগুলো যে ট্যাক্স ধরা হচ্ছে সেগুলো কম্পেয়ার করে দেখেন, আদার কান্ট্রিজ মাচ লোয়ার। এই জন্য আমি শেষ কথাটা বলতেছি, এত ট্যাক্স দিয়া, এত সুদ দিয়া দেশে ভালো ব্যবসা হবে না। এবং 6.5%, আমি অর্থমন্ত্রীর ধন্যবাদ দিব, যদি 6% গ্রোথ রেট যদি রিসিভ করা যায়। আর যদি 3.5 এর আটকে থাকে, আমাদের সবার খুব ভালো দুঃখ আছে। আপনি হাই ওই পলিসি রেট উপরে রাখেন, ওই সব ইকোনমি ড্রাই আপ হতে থাকুক,
ডিমান্ড কমতে থাকুক, আপনার ইনফ্লেশন হতে বাড়বে না, কিন্তু আপনি আরো গরিবের দিকে চলে যাবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।